Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to the Charity in Action show. Today my name is Saifuddin Ahmed. Saif Ahmed is generally known as Saif Ahmed, and today we will be inshallah talking about one very important charity in UK Islamic Mission. Perhaps it's one of the oldest charity. When there was very little Islamic activities back in 1962, UK Islamic Mission was formed to bring about the Muslims of multifarious countries to work together to promote Islam, promote the cause of Islam and Muslim communities' local needs, particularly getting halal food, Islamic education, mosques, etc. Today, alhamdulillah, this organization has grown significantly larger. It has got its reach in excess of 40 to 50 centers in UK. And their humanitarian work is also remarkable and which needs much attention. Some of the neglected countries like Sierra Leone has not been overlooked by them, and they have been to Sierra Leone doing some humanitarian work. Today we would like to hear from the team that has recently visited Sierra Leone with the work of UK Islamic Mission. So today I would like to introduce my guest. My left is the brother Nazmul Hussain. He is the vice chairman of the Essex Jamia Masjid. Next, Sheikh Mahmudul Hassan, আমাদের very prominent sheikh এবং known figure এবং in the I would say আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য একটা গৌরব, মুসলিম কমিউনিটির জন্য একজন গৌরব, শেখ মাহমুদুল হাসান। এন্ড আমার ভাই এর সাথে আছেন ব্রাদার মোহাম্মদ সাঈদ, উনি ইউকে ইসলামিক মিশনের একজন কর্মচারী, এবং আমাদের সাথে আছেন ব্রাদার লোকমান উদ্দিন ভাই, উনি ট্রেজারার এসেক্স জামিয়া মসজিদ। So, before I ask Sheikh Mahmoudul Hassan ওনার experience in Sierra Leone, আমি কয়েকটা stark statistics আমি ভিউয়ারদের জন্য পেশ করছি। এক নম্বর হচ্ছে population of Sierra Leone is approximately 76 million as of 2018 statistics, and 2050 এখন থেকে মনে করেন 50 বছর আগে তখন ছিল 19 মিলিয়ন, মানে হচ্ছে 1,90,00,000 লাখ, এখন হচ্ছে 76 মিলিয়ন, সরি 7.6 মিলিয়ন, সো চিলড্রেন এখানে যে বিলো দ্য এজ অফ 15 চিলড্রেনদের নাম্বার হচ্ছে 0 থেকে 15 মাত্র 45%, তার মানে লার্জ ইয়াং পপুলেশন। 30% অফ দ্য চিলড্রেনের কোনো এডুকেশন নাই, দে হ্যাভেন্ট গট এনি অপরচুনিটি টু গো টু দ্য স্কুল। তারপরে একটা বড় স্ট্যাটিস্টিক ছিল, ওখানে 10 বছর ধরে সিভিল ওয়ার হয়ে গেছে এবং লট অফ চাইল্ড সোলজার্স ওয়ার ইনভলভড ইন দ্যাট। সেকেন্ড অপশন পয়েন্ট হচ্ছে ওয়াটার সিচুয়েশন। মোস্ট অফ দ্য ওয়াটার অ্যাভেলেবল আজ পলিউটেড ওয়াটার। সে ফর এক্সাম্পল 50% অফ দ্য পপুলেশন ডু নট হ্যাভ সেফ ওয়াটার। দ্যাট পানি হচ্ছে যে পানি তারা পান করছে সেই পানিগুলো দূষিত। তো এই কনটেক্সটে শেখ মাহমুদ হাসান ভাই আপনার কাছ থেকে শুনবো আপনার সফর এবং আপনি কি দেখলেন এবং কি অনুভূতি, তারপর আমরা আলোচনাতে যাব ভাইদের সাথে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার চমৎকার পরিসংখ্যানগুলো যেগুলো আমাদের প্রিয় দর্শকদের কাছে উপস্থাপন করেছেন, এতে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। গত মার্চ মাসে লকডাউনের সময় আমি সিয়েরা লিওন গিয়েছি। বিশেষত ইউকে ইসলামিক মিশনের পক্ষ থেকে এই অনুরোধ এবং TV1-এর দর্শক ভাই বোনদের পক্ষ থেকে তারা যে বিভিন্ন সময় দানগুলো করছেন সিয়েরা লিওনের জন্য UKIM-এর মাধ্যমে, তাদের এই ডোনেশনগুলো কি পর্যায়ে আছে, কি কি কাজ হচ্ছে সেগুলোকে সরেজীবনে দেখা এবং ভিজিট করা এবং ভবিষ্যতে কি কি প্রয়োজনগুলো সেখানে আছে এটা দেখার জন্য মূলত সিয়েরা লিওন যায় এবং প্রায় 8 দিনের মতো সেখানে অবস্থান করি। কয়েকটি জেলা, বিশেষ করে ট্রঙ্কিলিলি একটি জেলা আছে, মাইল 91 একটা এরিয়া আছে, সেখানে আমি অবস্থান করি। এরপর ফ্রি টাউন যেটা রাজধানী, সেখানেও 1 দিন 2 দিন অবস্থান করি। সেখানে পরিবেশগুলো আমরা দেখলাম, যেমনটি বলা হয়েছে যে 30%-এর মতো বাচ্চা বা ইয়াং জেনারেশন তাদের কোনো এডুকেশন নেই, এবং যাদের এডুকেশন আছে তাদের মধ্যেও প্রচণ্ড অভাব। নিশ্চয়ই আমাদের সাহেব ভাই আরও কিছু পরিসংখ্যান আপনাদেরকে জানাবে, তবে আমরা নিজেরা যেটা দেখে আসলাম যে অনেক সময় বাচ্চারা হিফজ পড়ার জন্য আসে। তো আমি জিজ্ঞাসা করলাম যারা আয়োজক তাদেরকে যে ওরা খাবার কি খেয়ে আসছে, নাস্তা ব্রেকফাস্ট নাকি তো বলে যে ওরা তো ব্রেকফাস্ট করবে না, পুরো দিনে ওরা একবার খাবার খাবে,
সে আমাদের মতো একবার ব্রেকফাস্ট, একবার লাঞ্চ, একবার ডিনার, এত আয়োজন তো সেখানে নেই। যখন যেটা সুযোগ হয়, ইন অ্যাভারেজ ওরা ডেইলি একবারেই খাবে। সেটা কখন খাবে? যখন সুবিধা করতে পারে। তো এই পর্যায়ে অবস্থা তাদের। তো এই জন্য বাংলাদেশের সাথে, আমরাও তো একটা বাংলাদেশের মতো একটা দেশ থেকেই উঠে এসেছি, সেখানেও আমরা দারিদ্র্যকে দেখেছি, কিন্তু এখানে যে দারিদ্র্যটি দেখলাম সেটা হচ্ছে আরও বেশি কঠিন, আরও বেশি সিভিয়ার। তো এই জন্য দুটোকে তুলনা করে আমরা মনে হয় 50 বছর আরও পিছনে আমাদের দেশে হয়তো এইরকমই মনে হয়েছিল আর কি। তো যাই হোক, সেখানে যাওয়ার পরে অনেক বিষয়গুলো দেখার সুযোগ হয়েছে। কোনো কোনো জায়গায় গিয়েছে মসজিদগুলো এত জীর্ণ দশা যে মানুষ একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করবে সেই সুযোগটুকু তাদের নেই। কোনো কোনো জায়গায় এমনকি ছাদও নেই। কোনো কোনো জায়গায় আছে যে যে কোনো সময় ভেঙে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম পর্যায়ে আমরা দেখেছি। আর পানির ব্যাপারটি সাহেব ভাই চমৎকার বলেছেন যে 50% মানুষ পানি পান করছে, অথচ সেগুলো হচ্ছে দূষিত পানি। তা আমরা গেলাম একটা নদীর পাড়ে, সেখানে মানুষ গোসল করে, তারপরে সেখান থেকে পানি নিয়ে আসে। তো আমরা একটা বোতলে সেই পানি নিলাম, আর ইউকেআইএম এর পক্ষ থেকে যে পানির প্রজেক্টগুলো হয়েছে সেখান থেকে একটা বোতল পানি নিলাম কম্পেয়ার করার জন্য। ওটা হলো আপনার একেবারেই সাদা, সাবানের, যেমন সাবানের পানি আমরা যখন কাপড় ধৌত করি যেরকম হয়, যে অনেকটা সেই পর্যায়ে। আর সেটাই কিন্তু তাদের নর্মাল জীবনযাপনের উপায়। আর তার বিপরীতে ভালো পানির ব্যবস্থা ইউকেআইএম সহ অনেক চ্যারিটেবল অর্গানাইজেশন করে যাচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় দর্শক ভাই বোনের গত রমাদানে, আগের রমাদানগুলোতে অনেক অনেক দান করেছেন। তো আমরা এই কয়েকটা জায়গায় ফোকাস করেছি, বিশেষ করে ইউকেআইএম এর। এক নম্বর হলো মসজিদ প্রজেক্ট, পানি প্রজেক্ট, ইয়েতিম প্রজেক্ট এবং বৃদ্ধদের দুরবস্থাকে আমরা দেখেছি। বৃদ্ধরা সারাদিন রাস্তায় ঘুরে, সারাদিন ভিক্ষা করে, তারা একদিনের খাবার, একদিনে একবেলা খাবার তাদের জুটে না। এরকম অনেক বৃদ্ধদেরকে ইউকে ইসলামিক মিশনের পক্ষ থেকে বৃদ্ধদের জন্য একটা ব্যবস্থা তারা করেছেন। এই জিনিসগুলো দেখে এসে আমাদের মনটা খুবই অস্থির হয়ে পড়েছে এবং চিন্তা করলাম যে আল্লাহ তাআলা যেহেতু এই লকডাউনের মধ্যে এখানে নিয়েছে, নিশ্চয়ই আল্লাহ প্রেরণ করেছে। আমি যাইনি, আমি বলতে হবে এটা আল্লাহ প্রেরণ করেছে। আমরা যেখানে নিজের দেশে যাই না, এখন বাংলাদেশে যাই না, অন্য দেশে যাই না, হজ করার জন্য, উমরা করার জন্য যেতে পারছি না, সেখানে এই সময় কেন আমি সেলিয়ান গেলাম, এটা আমার মাথায় একটা চিন্তা। নিশ্চয়ই আল্লাহ আমাকে প্রেরণ করেছে। আল্লাহ তো খুব টাইমলি প্রেরণ করেছে। আচ্ছা, আমি মানে আমার ধারণা যে যে পভার্টি যারা আফ্রিকাতে দেখেছে তারা বলবে যে বাংলাদেশের পভার্টি আল্লাহর রহমতে অনেক কম, মানে অনেক কম। এবং মসজিদের যে অবস্থার কথা আপনি বললেন মৌলানা, এটা আমি আফ্রিকার বিভিন্ন দেশে দেখেছি। আনফর্চুনেটলি আমি বলি যে দ্য মুসলিম পপুলেশন হু আর ডিফেন্সলেস, তাদেরকে লুক আফটার করার গার্ডিয়ান নাই, মানে এতিমের মতো। এই সমস্ত আফ্রিকান কান্ট্রিগুলোতে প্রচুর মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তাদের জন্য কোনো অভিভাবক নাই। তো আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন যে সিয়েরা লিওনের একজন অভিভাবক হওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। এটা এবং আমি এর সাথে আলাপ করতে চাই আমাদের ভাই নাজমুল হোসেন সাহেব, ভাইস চেয়ারম্যান এসএক্স মসজিদ, এসএক্স জামিয়া মসজিদ। আমি জানি যে এসএক্স জামিয়া মসজিদ আপনাদের শেখ মাহমুদুল হাসানের অনুপ্রেরণায় আপনারাও কিছু কাজ করতে এগিয়ে আসছেন। একটু বলবেন আপনাদের কী কারণে আপনারা সিয়েরা লিওনের ব্যাপারে উদ্যোগী হলেন? আসসালামু আলাইকুম সাইদ ভাই। আমরা আসলে সত্যি কথা বলতে কি, আমাদের কমিউনিটির জন্য বা আমাদের এলাকার জন্য আমাদের শেখ আল্লাহর এক নিয়ামত, অফকোর্স। তো ওনার মাধ্যমে আসলে আমরা মসজিদে বসে বসে বিভিন্ন জিনিস জানতে পারি। তো উনি যখন সিয়েরা লিওন ভিজিট করে আসার পরে যখন আমাদেরকে সিয়েরা লিওনের সম্বন্ধে বললো, তখন আসলে আমরা বসে আলাপ আলোচনা করলাম যে কীভাবে সাহায্য করা যায়। তখন উনি বেশি গুরুত্ব দিল যে ওইখানে মসজিদের খুবই অভাব, ওরা বাইরে নামাজ পড়ে এই ধরনের। তখন আমরা কমিউনিটির সাথে আলাপ করে আমরা একদিন জুম্মায় আমাদের শেখ বললেন যে মসজিদ করবো আমরা সিয়েরা লিওনে। আমরা এখানে খুব ভালোভাবে নামাজ পড়তেছি, কার্পেটের মধ্যে নামাজ পড়তেছি, আর কন্ডিশনে নামাজ পড়তেছি, ওরা আসলে বাইরে নামাজ পড়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটির সবাই কিন্তু এত যে সাড়া দিচ্ছে আর কি। আমরা প্রথম যখন আমরা আপিল দিছিলাম তখন আমরা শেখ বলছিল যে একটা মসজিদ করতে অজুখানা সহ 8,000 পাউন্ড লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মোর দেন 60,000 পাউন্ড রাইজ করছি। আল্লাহু আকবার, আল্লাহ, এটা আল্লাহর খাস রহমত। হ্যাঁ, যখন শেখ আপিলটা রাখছে সাথে সাথেই আমাদের ফান্ড রাইজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এই সময় আমার ব্রাদার মোহাম্মদ সাঈদ
I just wanted to ask your opinion. I mean, UK Islamic Mission has got project in many countries, Pakistan, Bangladesh, India, Middle East, all these places. And we have just heard about the situation of poverty in Sierra Leone. And I understand you visited after tsunamis to Indonesia. You have seen the poverty as well. Yes, sir. So from your experience, what would be the UK Islamic Mission's response with regard to the crisis in Sierra Leone? Bismillahir Rahmanir Rahim wa salatu wassalam ala Rasulil Kareem. Brother Saif, the situation in Sierra Leone, each one of us we know, but most of the medias, they're not showing what's going on in Sierra Leone. And it was very hard for us to just be quiet and keep silence, because we can see our brothers, not only Muslims, our brothers and sisters as a general in our human beings, the way they're suffering due to civil war, and then after that it came Ebola, and then there's a lot of diseases that was keep on going, coming and going. And so we have to take part of this and saving humanity in Sierra Leone. Alhamdulillah, for the especially last year, alhamdulillah, we've managed to build more than 15 masajid for our brothers and sisters in Sierra Leone, and also giving them the access to water, and building more than 20 water wells in different villages in Sierra Leone, especially in a place where the Sheikh visited in Tonkolili. In our brother, I think he saw the kind of water these brothers and sisters, they're drinking very, very dirty water, in which in the life that we are, in the time of technology and life, how advanced it is, we can't even imagine there's a people who will be able to drink this kind of water, very dirty water. So alhamdulillah, we taken part of that, alhamdulillah. Excellent. I mean, I think you highlighted the point of polluted water people are drinking. I just wanted to give you one statistic, which will be very shocking, that the children dying of diarrhea is enormous. There are number of children dying because of the diarrhea, of the impure water drinking. And secondly, the number of people, I mean, clean water side ta gelo chole gelo, mane ami chinta kortechi diarrhea ekta hocche Ebolate choto country, there are over 3,500 deaths, because Maulana, the health infrastructure is absolutely chaotic. যেমন মনে করেন একটা মহিলার যখন সিজারিয়ান বাচ্চা হবে তাদেরকে অলমোস্ট ডেথ সেন্টেন্স, মানে হবেন একটা সিজারিয়ান বাচ্চা হওয়ার জন্য যদি আপনার কেউ তার বিবিকে নিয়ে যায় হসপিটাল করে ফেলবে, কিন্তু ওই পয়সাটা দেওয়ার জন্য তার আরও 2 বছর লাগবে, তার 2 বছর মানে তার যে পরিশ্রমিক ওইটা দিয়েও সে কুলাইতে পারবে না। এটা একটা বিরাট ইস্যু ছিল ওখানকার, মানে হেলথ ইনফ্রাস্ট্রাকচার ছিল না, পুয়ার ছিল, এবং এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে। অক্সফাম খুব লিড করছে আন্দোলন, যাতে ফ্রি মেডিকেল হেল্প ফর দ্য উইমেন দেওয়া যেতে পারে, এই টাইপের। তো সমস্ত সাইড থেকেই জিনিসগুলো। তো আমি একটু লোকমানুদ্দিন ভাইয়ের কাছ থেকে জানতে চাইব যে আমরা তো মসজিদ আল্লাহ রহমতে প্রায় ওভার 20 mosques you have done it, yes, 20 masajid and others. Mosque is a center of education. What do you think how this mosque can be utilized in Sierra Leone, যেখানে আমরা জানি যে 30% of the children cannot have access to any education? শেখ নিজে দেখে আসছেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সাইফ ভাই আমাদেরকে এখানে ইনভাইটেশন করার জন্য। প্রথমত হইল কি আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আমরা এসএক জামে মসজিদের পক্ষ থেকে যে সিয়েরা লিওনের মতো একটি গরিব দেশে আমরা কন্ট্রিবিউশন করতে পারতেছি। আর এটার বদলে এটার মেইন উদ্যোক্তা হইলে আমাদের শেখ মাহমুদুল হাসান, তাদেরও ধন্যবাদ দিতে হবে। প্রথমত হইল কি যে এডুকেশনাল সিস্টেমটার কথা আপনি বলছেন, এডুকেশন সিস্টেম কিন্তু অত্যন্ত জরুরি আমাদের এই যে গরিব যে নিডি দেশগুলোর জন্য। এখানে দেখা যায় কোনো কোনো দেশে আছে যেমন 30% 40% লোক এডুকেশন থেকে বঞ্চিত। জি জি। তো এখন এদেরকে আমরা যারা আছি ইউকেতে আছি বা অন্যান্য ভালো অবস্থায় আছি, ভালো দেশের মধ্যে আছি, আমাদের উচিত হইল আমরা এইটা
যেভাবে হোক যতভাবে হোক আমরা সহযোগিতা করে মানে আমাদের মুসলমান ভাইদেরকে সাহায্য করা এবং মুসলমান ভাইদেরকে এডুকেটেড করা এটা হলো গিয়ে আমাদের ইসলামিক দায়িত্ব এবং আমাদের এই জন্য আমি সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করি যে এই কাজের মধ্যে যে আমি ইনভলভ হইতাম পারছি বা এটা ইয়ে করতাম পারছি এই জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আর বিভিন্ন সময় আমরা এসএক্স জামে মসজিদ আমরা এটা হাত চালিয়ে যাইব, আরও যত কিছু যদি আরও সম্ভব হয় আমরা ভিজিট করব। শেখ গিয়া ভিজিট করছেন, আমরা আরও আশা করছি আমরাও যাইব গিয়ে এখানে গিয়ে ভিজিট করি আমরা সহযোগিতা করবো Inshallah. So Muhammad Saeed, I just want to ask you, the entrepreneurs from Essex Jame Masjid, MashaAllah. they have adopted Sierra Leone as their own country. MashaAllah. Instead of raising fund for Bangladeshi, they are from Bangladeshi background, they wanted to do something. Would UK Islamic Mission pull their funds to promote educational program in Sierra Leone? I just want your commitment to the audience that you will put forward your funds that you raise for educational program. Alhamdulillah, our brothers in A6 Mosque, mashallah, they donated, I think, more than 3 masajids, alhamdulillah. And all of these masajids, inshallah, will be a place that the children will learning different, not only Quran, but also the Islamic studies. In Sierra Leone, alhamdulillah, they have madaris and they have other Islamic education. But compared to the country and the way the education are being provided, it is very, very poor education system that they have. But alhamdulillah, our brother, when he visited and he saw the way education is very poor, alhamdulillah, they came with this idea that inshallah they will provide these kind of facilities. And inshallah, due to that, and inshallah, UK Islamic Mission, they will be able, inshallah, to provide all of this, inshallah. Thank you. Sheikh, আপনার কাছ থেকে শুনবো, I have to adjust Bangla and English. I have to. I will ask you the question. During the time of the Rasulullah sallallahu alaihi wasallam, mosque was not a mosque. Mosque was the center of Muslim life, Muslim activities. Allah, and you are trying to revive that tradition. Allah enabled you to visit and establish several mosques, and the volunteers are there to really go for it. What is your plan in order to translate those mosques into the tradition of the Rasulullah's mosque? Can you tell us about what the Rasulullah's mosque was and how our mosque should be? Jazakallah khairan. This is a very important point, that masjid, it is not just a place for prayer, gathering during Zuhur time, Asr time and Maghrib time, or in Jummah time only. Rather, it is a place to promote peace, tranquility, education and all other types of needs for Muslim Ummah. আমরা দেখি যে আল্লাহ রাসূলের সময় মসজিদটাই ছিল একটা জাতীয় সংসদ বলা যেতে পারে, মসজিদ ছিল বিচারালয় বলা যেতে পারে, মসজিদের সব কাজের কেন্দ্রবিন্দু, মুসলমানদের জীবনকে পরিবর্তন, একটা বিপ্লব সাধিত হয়েছে একটি খেজুরের চালের একটা মসজিদ থেকে, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। এটা অনেক বড় মসজিদ ছিল না, অথবা অনেক বড় শক্ত কারুকার্যময় ছিল না, কিন্তু সেখানে যে কাজটা হতো সেটা ছিল পাওয়ারফুল, এবং একটি জাহিরি সমাজকে কি করে সোনালী সমাজ বানাতে হয় মসজিদে নববী আমাদেরকে দেখিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ সিয়েরা লিওনে যে মসজিদগুলো হচ্ছে, ইনশাআল্লাহ সেগুলো শুধু মসজিদই হবে না, বরং এই মসজিদগুলো হবে এডুকেশন সেন্টার, এই মসজিদগুলো হবে নতুন প্রজন্মকে তৈরি করার সেন্টার। আমরা সেটা আশা করি এবং আমরা এখান থেকে সেই গাইডেন্সগুলো সেখানে দিতে চাই। আপনারা শুনে আশ্চর্য হবেন এবং সাইফ ভাইয়ের সার্ভেতে এবং পরিসংখ্যানে আরও অনেক বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবে। তার মধ্যে একটা হলো যে 70 to 75% হলো মুসলিম জনসংখ্যা সিয়েরা লিওনের, কিন্তু তাদের অর্থাৎ নিরক্ষরতার কারণে, পড়াশোনা না জানার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে 30% অথবা তার চেয়ে কম যারা খ্রিস্টান তারাই কিন্তু লিড করছে, প্রেসিডেন্ট তিনি খ্রিস্টান, এরকম। শুধু তাই নয়, আরও অনেক বড় বড় চ্যালেঞ্জেসগুলো তাদের কাছে আসছে, অর্থাৎ পড়াশোনা না জানার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে। যেমন কাদিয়ানি সম্প্রদায়, আমরা জানি যে খতমে নবুয়তের ব্যাপারে তাদের আকীদা মুসলমানদের মেইন স্ট্রিম মুসলিমের সাথে চলে না, এবং মেইন স্ট্রিম মুসলিম তাদেরকে মুসলিম মনে করে না। কিন্তু এই পভার্টির সুযোগে প্রায় 500-এর উপরে কাদিয়ানিরা সেখানে মসজিদ স্থাপন করেছে, 500-এর উপরে। যে কোনো জায়গায় আমি গিয়েছি সেখানে এই মসজিদগুলো নজরে পড়ার মতো, যেমন ফ্রি টাউনে বড় এরিয়া,
একইভাবে ট্রাঙ্কুলিলি যেটা একটা ছোট্ট জেলা সেখানেও। তো এর বিপরীতে যারা মুসলমান ভাই বোনরা আছে, ওলামায়ে কেরাম আছে, তাদের প্রচেষ্টা এবং কাজ আরও শক্তিশালী হওয়া দরকার, যাতে করে এই মসজিদগুলো যেগুলো নির্মিত হচ্ছে, আমি ইউকেআইএমের নির্মিত 5টি মসজিদ তখন উদ্বোধন করেছি এই মার্চে, আগেও কিছু মসজিদ উদ্বোধন করা হয়েছে, এবং এই রমাদানে আলহামদুলিল্লাহ অনেক মসজিদ আমাদের টিভি ওয়ানের দর্শক ভাই বোনরা দিয়েছেন। কিছু আমরা এখন এখানে আলোচনা করছি, কিন্তু আরও অনেক মসজিদগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি 6 মাসের ভিতরে এই মসজিদগুলো ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে, এবং এর মাধ্যমে এডুকেশনকে আরও ডেভেলপ করা হবে, এবং এটা এই উম্মতকে শক্তিশালী করার জন্য বড় ধরনের একটা কন্ট্রিবিউশন আপনারা যারা দান করেছেন তারা করেছেন। আল্লাহ যেন এগুলোকে আমাদের সবাই নাজাতের উসিলা করে দেন, এটাই থাকবে আমাদের দোয়া। জি আলহামদুলিল্লাহ। শেখ, আমি কয়েকটা স্ট্র্যাটেজি আলাপ করবো। একটা হচ্ছে যে আনসেফ ওয়াটার ড্রিঙ্কিং 50% অফ দ্য পপুলেশন, আর যে সমস্ত ওয়াটার ওয়েলগুলো আছে, কুয়া, বাংলাতে বলে তো কুয়া না, কুয়াগুলো আছে আনপ্রোটেক্টেড, যার ফলে হয় কি ওখানের ভিতরে প্যারাসাইট, এখন অনেকগুলো স্টাডি হয়েছিল, প্যারাসাইটস, তারপরে বিভিন্ন রকমের জার্মস ওখানে থাকে। ওই কুয়া থেকে যারা পানি তুলে আনে সেটাও রিস্কি। সো ওইটার জন্য আমার মনে হয় একটা জিনিস আমাদের করা দরকার, সেটা হচ্ছে আমরা যে সমস্ত নতুন ওয়েলগুলো করা হবে সেটা যাতে প্রপারলি কাভার থাকে, প্রপার প্রোটেকশন থাকে, এইটা আমাদের একটু নজর রাখতে হবে। ব্রাদার মোহাম্মদ সাইদ, আই এম জাস্ট শেয়ারিং উইথ the water well that we make. These are generally unprotected. So whenever UKIM goes for any water well, you have to make double confirm that it is protected, so that no germs, no sort of insects goes there and make it contaminated. The result of which is that there disproportionate level of hepatitis A and typhoid fever বিদেশে। দুইটা কারণে, তার মধ্যে হচ্ছে পুয়ার স্যানিটেশনের যে আমাদের যে ক্লিনলিনেস ওটার খুবই অভাব, এবং সেখানে আপনার এই যেহেতু পুয়ার স্যানিটেশন এবং পলিউটেড ওয়াটার, এটার জন্য হেপাটাইটিস এতে অনেক লোক মারা যাচ্ছে, টাইফয়েডে মারা যাচ্ছে, আর ম্যালেরিয়া তো লেগেই আছে। ম্যালেরিয়া কিন্তু ওয়ার্ল্ড থেকে মোরলেস চলে গেছিলো, but unfortunately malaria has become a deadly sort of threat for the children there. আরেকটা জিনিস শেখ আপনার কাছ থেকে শুনবো, সেটা হচ্ছে যে এবং ইসলামের এটা আমরা এর থেকে দেখেছি এখনকার এই করোনা ভাইরাসের সময় যে হ্যান্ড ওয়াশ করার যে একটা প্রবণতা, পরিচ্ছন্নতা, এটার উপরে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আপনার কাছে শুনবো। এই কারণে যে এখানে তাদের গভর্নমেন্ট বলতেছে যে 27% অফ দ্য আরবান পপুলেশন যারা শহরে থাকে তাদের কাছে দে ডু নট হ্যাভ অ্যাক্সেস টু হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস উইথ সোপ অ্যান্ড ওয়াটার। সাবান এবং পানি দিয়ে হাত ধোয়ার মতো অবস্থা 27% লোকদের কাছে মাত্র আছে। তার মানে হইতেছে 73% নাই। আর ভিলেজে ইন রুরাল এরিয়া 15% অফ দ্য পিপল তাদের কাছে হ্যান্ড ওয়াশ, এটা এই হ্যান্ড ওয়াশটা পানি দিয়ে সাবান দিয়ে, এই ব্যাপারে আমার একটু যদি আপনার কাছ থেকে কিছু। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা করোনা ভাইরাস আমাদেরকে হাত ধোয়ানো শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানুষ আবার নতুন করে সেই সুন্নতকে অনুধাবন করার চেষ্টা করছে। আমরা দেখি যে ইসলামের সবচেয়ে সুন্দর, খাওয়ার আগে আল্লাহ রাসূল দুনো হাতকে ভালো করে ধুয়ে ফেলতেন, ওয়াশ করতেন। এটা যে কত গুরুত্বপূর্ণ এই করোনা ভাইরাস আমাদেরকে আবার নতুন করে শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিন মানামি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনা হাত্তা ইয়াগসিলাহা সালাসান। তোমরা যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন তোমরা পানির ভিতরে হাত ঢুকিয়ে দেবে না, বরং 3 বার তোমরা হাতকে ভালো করে ধুয়ে ফেলো। যে 3 বার ধোয়ার জন্য, অত খুব ভালোভাবে ওয়াশ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন। এটার একটা যৌক্তিক কারণ আছে, কারণ মানুষ রাত্রিবেলায় শরীরের বিভিন্ন জায়গায় তার হাত যেতে পারে, চুলকাতে পারে, জার্ম আসতে পারে, সেগুলো থেকে পরিচ্ছন্ন হয়ে তাকে অজু করতে বলেছে অথবা পানি পান করতে বলেছে। তো এই যে আল্লাহ নবীর সুন্নাহগুলো আমরা দেখতে পাই, এবং ইসলাম 5 বার অজু করার নির্দেশ দান করেছে। এটা তো ফরজ নামাজের আগে আমাদের জন্য অজু করাটাও ফরজ। কাজে এই যে আমরা ধোয়া এবং পরিচ্ছন্নতা শিখেছি, সেই জায়গাগুলো থেকে এসব গরিব এলাকাগুলোতে ওরকম পানির অভাব, ক্লিনিং যে ফ্যাসিলিটিসগুলো সেগুলোর অভাব, এগুলোর কারণে তারা অনেক পিছনে, এবং এই কারণে নানা রকম রোগ জন্ম লাভ করছে।
তো এই জন্য সেই দেশে যেতে হলে ইয়েলো ফিভার ভ্যাকসিন দিতে হয়, ম্যালেরিয়া এবং আরও মশা। ট্র্যাঙ্কুইলি যেখানে আমি যেই জেলাতে ছিলাম আলহামদুলিল্লাহ মশার তেমন প্রাদুর্ভাব দেখা যায়নি। ফ্রি টাউনে যাওয়ার পরে দেখা গেছে যে মশার সাইজ দেখছেন কত বড়, বিশাল সাইজ। তো যে এত চ্যালেঞ্জেসগুলো তারা মোকাবেলা করছে, যে যেগুলো তাদের জীবনের জন্য একটা ঝুঁকি বিভিন্ন রকম, সেই অবস্থায় সেখানে যাওয়া, সেখানে কাজ করা এবং সেখানে সাপোর্ট করা অনেক অনেক বড় গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউশন তাদের জন্য হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ শেখ। আমরা এতক্ষণ শেখ মাহমুদুল হাসান থেকে শুনলাম আমরা হাত ধোয়ার ব্যাপারে দিয়ে, এবং আমরা কিছুক্ষণের জন্য একটা ব্রেক নিব। এই ব্রেকের জন্য আমি প্রথম সেগমেন্টে থাকার জন্য ব্রাদার নাজমুল হুসাইন, brother Lokman Uddin and brother Muhammad Saeed, we thank you very much for attending the seminar, our discussion, and inshallah we'll meet up again in the soon. So we will take a break, and inshallah please stay with us, and we'll resume our discussion shortly. Assalamu alaikum wa rahmatullah.
Assalamu alaikum. Welcome back to the discussion program Charity in Action. Today we are discussing the activities of United Kingdom Islamic Mission and their activities in a country, poverty-stricken country, Sierra Leone. আমরা এর আগে সেগমেন্টে শেখ মাহমুদুল হাসান ওনার রিসেন্ট ভিজিট টু সিয়েরা লিওন এবং উনি নিজের চোখে ওই দেশের পোভার্টি, সিচুয়েশন অফ দ্য মস্ক, সিচুয়েশন অফ দ্য ওয়াটার স্যানিটেশন, এগুলোর চাক্ষুষ দেখে এসে খুবই অভিভূত হয়ে গেছেন এবং উনি ইন্সপায়ার করছেন দ্য হোল কমিউনিটি টু কাম অ্যালং অ্যান্ড অ্যাডাপ্ট সিয়েরা লিওন অ্যাজ ইফ ইট ইজ দেয়ার ওন কান্ট্রি। অ্যান্ড ইনফ্যাক্ট এই মুসলমানদের আল্লামা ইকবাল বলছেন যে মুসলমানদের জন্য সারা পৃথিবীটাই তার দেশ, এবং সেই হিসাবে আমরা সিয়েরা লিওনকে ওয়েলকাম করলাম এবং সিয়েরা লিওনের জন্য যে আমাদের বিভিন্ন উদ্যোক্তারা ছিলেন তাদের সাথে কথা শুনবো আমরা। তো আমার সাথে আছেন এই পর্বে আমাদের গোলাম কিবরিয়া ভাই। ওয়েলকাম। গোলাম কিবরিয়া ভাই হচ্ছে চেয়ারম্যান সোবহানি ট্রাস্ট, একটা ফ্যামিলি ট্রাস্ট যেটা ওনার উদ্যোগ নিয়ে সিয়েরা লিওনে মসজিদ প্রতিষ্ঠার ব্যাপারে এগিয়ে আসছেন। আর আমাদের শেখ মাহমুদুল হাসান ভাই এখনও আছেন ইনশাআল্লাহ। আর আমার সাথে আছেন মোহাম্মদ কবির মিয়া সাহেব, উনি আমাদের ওয়ান অফ দ্য ডোনার্স, ইন্ডিভিজুয়াল ডোনার ফর সিয়েরা লিওন। অ্যান্ড আমাদের শ্রদ্ধেয় হাবিবুর রহমান চৌধুরী সাহেব, হাবিবুর রশিদ চৌধুরী, এক্সিকিউটিভ মেম্বার আল ফালাহ মস্ক। সো আমরা সবার থেকে শুনবো। তো শেখ, আপনি যদি বলবেন আমাদের এই তিন ভাইদেরকে কিভাবে আপনি অনুপ্রাণিত করলেন এবং তারপর ওনাদের গল্পগুলো শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যখন সিয়েরা লিওন গেলাম গত মার্চে, সেখানের পরিস্থিতি দেখলাম যে অনেক মসজিদগুলো আছে কিন্তু খুবই জরাজীর্ণ পরিস্থিতি। আকাশের খোলা আকাশের নিচে ওনার নামাজ আদায় করছেন, অথবা মাথার উপর ছাদ আছে কিন্তু খুবই জরাজীর্ণ এবং খুবই রিস্কি। এবং সেখানের পানির অবস্থা আমরা আগের পর্বেও আলোচনা করেছি যে অনেক 50% মানুষ দূষিত পানি পান করে, অজু করে, এগুলো দেখেছি। আরও যে সমস্যাগুলো ওনারা মোকাবেলা করছেন। তো আসার পরে আমরা চিন্তা করলাম যে এখন সিয়েরা লিওনের ব্যাপারে আমাদেরকে কিছু কাজ করা উচিত, যেহেতু দেখার সুযোগ হয়েছে নিজের চোখে। আমরা যদি না কাজ করি তাহলে আল্লাহ তাআলা তো ধরবেন, দেখার পরেও যদি আমরা সাড়া না দিই। তো আলহামদুলিল্লাহ আমরা TV1-এ বিভিন্ন পর্বে শাবান মাসে প্রোগ্রাম হয়েছে। প্রথম শাবান মাসে একটি UKIM-এর আপিল হয়, সেখানে আমরা এই বিষয়গুলোকে উপস্থাপন করি। তখনই আমাদের এই মুরব্বী, তিনি ব্রেইন ট্রি আল ফালাহ মসজিদের এক্সিকিউটিভ মেম্বার, তিনি টিভিতে ফোন করেছেন, হাবিবুর রশিদ সাহেব। আলহামদুলিল্লাহ উনি বলেন যে এই মসজিদগুলোর এই অবস্থা দেখে আমার মনটা খুবই আহত হয়েছে। আমি ইনশাআল্লাহ আমাদের পরিবার বা অথবা আমাদের মসজিদের মুসল্লিদের সাথে এই বিষয়ে আলোচনা করব, দেখি আমরা একটা মসজিদ করতে পারি কিনা। এটা ছিল ওনার অনুভূতি। আলহামদুলিল্লাহ আপনার কাছে শুনবো একটু পরে ইনশাআল্লাহ। এইভাবে উনি এগিয়ে আসছেন, ওনার গল্প আপনাকে বলবেন। তো মসজিদে আমরা যখন এসেক জামে মসজিদে রমাদান এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, তখন আমাদের গোলাম কিবরিয়া ভাই তিনিও সেটা শুনলেন। ওনার বাবা রিসেন্টলি ইন্তেকাল করেছেন। তো ওনার রুহের মাগফিরাতের জন্য অনেক মানবিক কাজ করছেন। সোবহানি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন ওনার বাবা মারা যাওয়ার পরে। তো ওনাদেরও একটা উদ্যোগ বা চিন্তা ছিল যে আমরা একটা মসজিদ করব, হয়তো বাংলাদেশে করতেন বা অন্য কোনো জায়গায়। এই পরিস্থিতিগুলো শোনার পরে উনি এগিয়ে আসলেন, বললেন যে আমরা ওখানেই তাহলে করি। আর আমাদের এই ভাই কবির ভাই, তিনি এসেক জামে মসজিদের প্রথম লাইনে সবসময় নামাজ আদায় করেন এবং সবসময় আজানের প্রতিযোগিতা করেন, অর্থাৎ আজান প্রথম দেওয়া যায় কিনা এবং ইমামের ঠিক পিছনে দাঁড় হওয়া যায় কিনা, সব সময় ওনার এই প্রতিযোগিতা আছে। আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো। তো ওনার মধ্যেও চিন্তা আসলে, ওনার বাবাও রিসেন্টলি ইন্তেকাল করেছেন, আলহাজ মনু মিয়া। তো উনি চিন্তা করলেন যে আমার বাবার জন্য তো এখন আর কি করা যেতে পারে, তো আমরা এই জায়গায় একটা মসজিদ করে দিই। তো ওনার ভাই বোন সবাইকে উদ্বুদ্ধ করেছেন এবং এটার জন্য 8,000 পাউন্ড ওনারা ডোনেট করেছেন। মসজিদ হবে এবং উজু ফ্যাসিলিটিস হবে। এটাই হলো কাহিনী। এখন আপনি ওনাদের থেকে জেনে নেন যে ওনাদের ইন্সপিরেশনগুলো। সুবহানাল্লাহ, ইট ইজ সাচ এ ওয়ান্ডারফুল নিউজ দ্যাট একটা ভালো কাজের উদ্যোগ নিলেন একজন এবং সেটা কীভাবে রিপল ইনফ্যাক্ট হচ্ছে। এবং একটা মসজিদ
আরেকটা মসজিদ করতে যাচ্ছে, এটা such a beautiful story to replicate a mosque in Britain where we live in a much more prosperous setting than into a poverty-stricken country. তো হাবিবুর রশিদ ভাই, আপনার কাছ থেকে আপনার গল্পটা আগে শুনি। আসসালামু আলাইকুম। আপনাকে কি ইন্সপায়ারেশন দিল? আমি যেদিন টেলিভিশনে দেখলাম যে একটা মসজিদ দেওয়া যায় এবং মাত্র ৬,০০০ পাউন্ডে, কারণ আমরা ব্রেন্টি মসজিদে খুব স্ট্রাগল করলাম, আসি তো মুসলিম কমিউনিটি খুব কম, এর লাগেও আমার ইচ্ছা হইল যে দেখি সবরে দিয়ে রেঞ্জ নিয়ে করা যায়। আমরা কমিউনিটির কিছু মানুষের আল্লাহ করলাম, বলে ইনশাল্লাহ আপনি স্টার্ট দিও কা, আর হুজুরেও আমার সাহস দিলা, সকলের লগেও স্টার্ট করা যাক। মোটামুটি আমি আর আমার ওয়াইফেও লায়ন শিওর দিছি, আর সকলেরও অনুরোধ যে বেশি অংশে তারা মা বাপের মাগফিরাত বা যারা নাই তারা আসে এরা লাগি দোয়া করতা, আর তারা ফ্যামিলির লাগি দোয়া করতা। তো এই পরিমাণে কালেকশন হয়েছে আর কি, যতটুকু পারছি প্রায় ৪,৪০০ কালেকশন করতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইট ইজ সাচ এ গ্রেট কারণ আমরা ব্রেন্ট্রি যখন 50 পাউন্ড কস্ট হইতো, শুক্রবারে নামাজ পড়তাম, তাও রেজ হইতো না। আচ্ছা, যখন একটা কাউন্সিল প্রপার্টি আসে টেম্পোরারি, ইনশাল্লাহ তো ২০-২৫ হাজার তো রানিং হয়ে যায়, আলহামদুলিল্লাহ। হয়ে যায়। তাই আল্লাহর কাম করতে আরও দেশেও আমি একটা মসজিদ মোল্লা সরে নিয়ে করছি, বিসমিল্লাহ করে স্টার্ট দিছি, ১ বছর ভিতরে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা গ্রামে একটা ছিল উত্তর দ্বারে, আমরা গেলে মানে ভাই জায়গায় নামাজ পড়তে পারতাম না, মানে দক্ষিণ দ্বারাও উত্তর দ্বারা একটা করা হয়েছে। তো পুরা আমার বিশ্বাস যে আল্লাহর কাজও হাত দিলে বাকি থাকে না, না, of course, it is. হয়ে যায়। Alhamdulillah, what an inspiration. Mahmoud Kabir bhai, if you speak in English and tell me what motivated you to go for it, because I have got some much more challenging discussions after the stories I hear. Okay. Tell me about yours. Assalamu alaikum. Basically, our mosque, like our sheikh, stood up on the mimbar. He called and said we need to replicate Essex Jami Masjid in Sierra Leone. Yeah, and everybody wanted to Take donate. part. Yeah, this is a great opportunity to build a mosque, and especially with such little money. It wasn't a big amount of money. I mean, we spend on chandeliers £10,000, and a mosque in Sierra Leone is only £8,000. Is nothing compared to a chandelier we put in our house, Yes. or we buy a car for 60,000, 70,000, 100,000. People are buying. There's very rich people, and within a year they've lost 30,000. Within 3 years they've lost Entire value. entire value of the car. They've got nothing. So I believe, donating a mosque, this is forever, and it will build. And sheikh like our sheikh Mahmoud Al Hassan will come from this mosque as well, inshallah. And scholars will come from this mosque, inshallah. And this reward will come on a continuous basis until Day of Judgment. So how can we lose this opportunity? And I thought I should ask my family as well afterwards. When we got this one mosque already donated, I thought, look, I have to ask my family that can we get together. I asked my mum, my mother said yes, we should do it, and then I called my brothers and my sisters and my nephews, my son, my daughter, everybody, whatever they can give. The person with the most money, let them put more money, and the person with the less money, let them put less money. But if we have a target, we'll always reach that target. If we have an aim, if we don't have an aim, we don't. So we have to make intention, and I believe, it's a blessing from Allah that Allah blessed my family to be able to donate a mosque like this, in Sierra Leone, as well as I believe there must be thousands of families who want to do this. And £8,000 is not a lot of money. If there's 8 people who's fairly rich, they can give £1,000 each, and you've got a mosque. So If there's 20 people, then it's going to be £300 each. So I say each family should at least we don't need 10 people trying to catch everybody in their family. We just need one person to call
one person to call and give the dawah and say, look, let's do a good deed and let's get a mosque in Sierra Leone. Subhanallah. Kabir bhai, it was very nice, inspiring story that how a mosque can be built by the example of Sheikh Mahmoud Also, al-Hassan. sorry if I can just interrupt. We did it also like on behalf of my father who's passed away. So it's under his name and my mother's name. We did this mosque. So Thank you. Brother Ghulam Kibriya bhai, can you tell us, you were the last one, about Subhani Trust? Tell us about the trust and its purpose, and how did you find a connection with the appeal by the Sheikh? আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলমিনের, যিনি আমাদের সুযোগ করে দিয়েছেন আজকে টিভি ওয়ানে আসার জন্য এবং সিয়েরা লিওনে একটা মসজিদ ডোনেট করার জন্য যে সুযোগ করে দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি। সেই সাথে আমি শুকরিয়া আদায় করছি আমাদের শেখ মাহমুদুল হাসান, ওনার অবদান আমাদের কমিউনিটিতে অতুলনীয়। উনি যে চেঞ্জ আমাদের কমিউনিটিতে নিয়ে আসছেন, সেইটা আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি আমাদের জন্য। সেই সাথে আমি টিভি ওয়ানের শুকরিয়া আদায় করছি যে টিভি ওয়ান এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দেওয়ার কারণে আমরা একটা সুযোগ পেলাম সিয়েরা লিওনে আমাদের ডোনেট করার জন্য। আমার আব্বা, আপনার আগে বলছেন যে লাস্ট ইয়ার জুন 9 জুন উনি কোভিড আক্রান্ত হয়ে ঢাকার একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো আমরা যখন দেশে ছিলাম, দেশে বড় হয়ে আসছি, তো আমাদের জীবদ্দশা আমরা যেটা দেখছি, আমাদের বাবা সবসময় মসজিদ, মাদ্রাসা, কমিউনিটি এইগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। আমার আব্বা আমাদের লোকাল এলাকাতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এলাকার সবার সহযোগিতা নিয়ে। উনি মৃত্যুর আগ পর্যন্ত সেই মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। আমাদের লোকাল মসজিদের উনি অনেক দিন যাবৎ মুতল্লির দায়িত্ব পালন করছেন। তারপর আমাদের এলাকায় আরেকটা মসজিদ ছিল, সেইটাতে মুতল্লির দায়িত্ব পালন করছেন। তো উনি মারা যাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমাদের জেনারেশন যারা এই দেশে বোর্ড আপ হচ্ছে, তো এদেরকে কিভাবে ইসলামের দিকে বা আমার আব্বার যে কাজটা করে গেছেন উনি ওনার সারা জীবন, এই কাজটা কিভাবে ধরে রাখা যায়। তো এই কাজটা ধরে রাখার জন্য আমি আমাদের পরিবারের যারা এদেশে বাচ্চারা বড় হইলো সবাইকে নিয়ে বসে বললাম যে আমরা কিভাবে আগাইতে পারি। তো সবাই আমার বাচ্চারা যারা এই দেশে বড় হচ্ছে, আমার বাগনি, বাতিজি, আমার ছেলে বা মেয়ে, সবাই বললো যে আমরা একটা ট্রাস্ট করি। তো আমরা ওই আব্বা মারা যাওয়ার পরই সুবহানি ট্রাস্ট, আমার আব্বার পুরো নাম হচ্ছে মোহাম্মদ গুলাম সুবহানি, সো ওনার নামে একটা ট্রাস্ট প্রতিষ্ঠা করি। তো প্রতিষ্ঠা করার পর থেকে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে বিভিন্ন সময়ে ডোনেশন করে আসতেছি পারিবারিকভাবে। তো আমাদের একটা প্ল্যান ছিল, আসলে আমি নিজেও লাস্ট ডিসেম্বরে, জানুয়ারির প্রথমের দিকে আমি বাংলাদেশে কোভিড আক্রান্ত হই, বাংলাদেশে ছিলাম। আচ্ছা, জি, কোভিড আক্রান্ত হয়ে আমার ইভেনচুয়ালি আমি হসপিটালাইজ হয়ে যাই। আমি হসপিটালে প্রায় 8 দিন ট্রিটমেন্ট নেই। একটু আমার প্রায় 20% লাংস ড্যামেজ হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট হওয়ার পর আমি ভালো হয়ে লন্ডনে ফিরি। তো তখন থেকে আমার বড় ভাই আমাকে খুব উদ্বুদ্ধ করতেছিলেন যে তুমি যখন অসুস্থ ছিলা তখন আমি মনে মনে ভাবছি যে একটা মসজিদ করব। হ্যাঁ, তো আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো জিনিস। তো এই যখন শেখ মসজিদে সেটা অ্যানাউন্স করতেছিলেন যে সিয়েরা লিওনে একটা অপরচুনিটি, তো আমি সাথে সাথে আমরা মসজিদের অফিসে বসে আছি। তো ভাবলাম যে তাহলে আমাদের মসজিদ করে একটা প্ল্যান আমরা সেটা সিয়েরা লিওনে করে দিই। তো আমার যারা ট্রাস্টের সবার সাথে আলাপ করলাম, সবাই বললো আলহামদুলিল্লাহ ইটস এ ভেরি গুড অপরচুনিটি ফর আস। সো আমরা সাথে সাথে ডিসিশন নিয়ে নিলাম যে আমরা একটা মসজিদ সিয়েরা লিওনে দিয়ে দিব। এটা আসলে আল্লাহর অশেষ মেহেরবানি। অনেকের টাকা আছে, টাকা নিয়ে বসে আছে কিন্তু ডোনেট করার সুযোগ পাচ্ছে না। এটা আল্লাহ আমাদের কাছে একটা সুযোগ করে দিয়েছেন। আমরা কখনো চিন্তা করি নাই যে সিয়েরা লিওনের মতো জায়গাতে আমরা একটা মসজিদ করতে পারবো। আমাদের প্রথম প্ল্যান ছিল হয়তো বাংলাদেশের কোনো জায়গা যেখানে মসজিদের খুব অভাব, এই ধরনের একটা প্লেস চুজ করবো। বাট আলহামদুলিল্লাহ ইটস এ গ্রেট ওনার ফর আস, মানে এটা সুযোগটা পাওয়ার জন্য। তা আমি ভিউয়ার্স যারা দেখতেছেন সবাইকে সেই জিনিসটা বলবো যে দেখেন আমরা যা করতেছি এই দেশে,
আমাদের পুরো জীবনটাই চলে যাচ্ছে আমরা টাকার পিছনে দৌড়াচ্ছি, টাকার পিছনে দৌড়াচ্ছি। শুধু এই জিনিসটাই কাজে লাগবে যে জিনিসটা আমরা আল্লাহর রাস্তায় করে যাচ্ছি। এটা একটা সদগা জারিয়া হিসাবে হয়তো আমি কখনো নামাজ পড়বো না, পড়ার সুযোগ হবে কিনা সিয়েরা লিওনে, কিন্তু আমাদের ডোনেশনের কারণে শো লোক, হাজার হাজার লোক সেখানে নামাজ পড়বে। সেই দুয়াটা হয়তো আমার মা বাবা যিনি মারা গেছেন, বাবা মারা গেছেন, বাবার রুহের মাগফিরাতে হেল্প আসবে। এই উদ্যোগটা নিয়ে আমরা আসলে ডোনেশনটা করছি। আসলে আজকে TV1-এ প্রোগ্রামটা আনফরচুনেট, আমার আসলে আমার আসার পরও শুনছি যেটা লাইভ হচ্ছে। আমার প্ল্যান ছিল না যেটা লাইভ হবে, আসার পর শুনলাম যে লাইভ প্রোগ্রাম হচ্ছে। আমাদের আসলে লাইভ আসার মেন উদ্যোগ না, আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা আল্লাহর রাস্তায় কিছু করতে চাই, আল্লাহর রাস্তায় আমরা ডোনেট করতে চাই, সেই হিসাবেই আমাদের দেয়া। এটা শুধু এই জিনিসটা বলতেছি যে অন্যরা যাতে উদ্বুদ্ধ হয়ে চলে আসে, এই সুযোগটা কাজে লাগায়। যে 8,000 পাউন্ড আসলে কবির ভাই আগে বলছেন যে কিছুই না, আমাদের একটা গাড়ি কিনতে হলে 60-70 হাজার পাউন্ড চলে যায়। উনি যেটা বলছেন যে 3 বছর পর গাড়িটা ডিভ্যালুয়েশন হয়ে জিরো হয়ে যাচ্ছে। সো আলহামদুলিল্লাহ, আরও যারা ভিউয়ার্স আছেন সবাই যদি এইভাবে এগিয়ে আসে, এইভাবে অনেকগুলো মসজিদ প্রতিষ্ঠা করা সম্ভব। সিয়েরা লিওনের মতো বিভিন্ন দেশ যেখানে প্রচুর মুসলমানরা আছে কিন্তু প্রপারলি নামাজ পড়ার, অজু পড়ার সুযোগ পাচ্ছে না। সো এই সুযোগটা কাজে লাগানো দরকার। স্যার এখানে একটা পয়েন্ট হলো যে ওনারা অনেকেই যে লাইভ সবাইকে জানানো এটার ব্যাপারে তেমন আগ্রহী ছিলেন না, যেহেতু আল্লাহর জন্য করেছে এটা গোপন থাক। কিন্তু এই বিষয়টা আমি ওনাদেরকে এই জন্য উদ্বুদ্ধ করলাম যে আপনার ইন্সপিরেশনটা যদি আপনি বলেন তাহলে হতে পারে আরো 10 জন তৈরি হবে। এই যে আরো 10 জন আপনার কথায় যদি ইন্সপায়ার্ড হয় তাহলে তো আরো 10টা মসজিদের সওয়াব আপনি পেলেন। যেমন এই যে স্টোরিটা আমরা শুনলাম ওনাদের 3 জনের, 3 জন থেকেই অনেকেই উদ্বুদ্ধ হবেন বলে আমি আশা করি। যে আমরা 6,000 বা 8,000 পাউন্ড সেভ করা তেমন একটা কঠিন ব্যাপার না অনেক সময়। তো ইনশাআল্লাহ এইভাবে যদি পরিবার উদ্যোগ গ্রহণ করে তাহলে এইসব নিঃস্ব উম্মার অনেক বড় উপকার হবে। অ্যাবসলিউটলি আই থিঙ্ক আমার কাছে একটা কথা গোলাম কিবরিয়া ভাই যখন বললেন, এটা আমার একটা রিফ্লেকশন। এটা হচ্ছে বর্ণনা সবার সুযোগ হয় না আল্লাহর রাস্তায় এইভাবে বেহিসাব কোরবানি করার। উনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। উনি নিজের বাহবা নিচ্ছেন না, উনি আল্লাহর কাছে শুকর গুজার করতেছেন যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এই কাজটা করার জন্য। আপনারা অত্যন্ত মহৎ কাজ করেছেন আপনারা 3 জনই। কিন্তু আমি আপনাদেরকে একটা নতুন সংবাদ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এর আগের সেকশনে আলোক করেছেন, শেখও বলেছেন 30% ইয়াং ছেলে মেয়েরা কোনো পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না। অলমোস্ট অর্ধেক জনসংখ্যা 45% যাদের বয়স 1 থেকে 15 বছর, জনশক্তির বিরাট অংশ, এবং তার 30% কোনো শিক্ষাই পাচ্ছে না। তা আল্লাহর রহমতে আপনারা একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন, আপনাদের প্রজেক্ট মাত্র শুরু হলো। এই প্রজেক্টটাকে নিয়ে আপনাদের আরও সামনে আগাতে হবে। এবং আমার অ্যাপিল আমার তরফ থেকে আমি এই প্রোগ্রামটার মধ্যে যে প্রমোটিং ইসলামিক এডুকেশন অ্যান্ড এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, যাতে এই বাচ্চারা কিছু দিনের আলো পায় এবং তাদের জীবিকা অর্জনের জন্য কিছু কাজ করতে পারে। 2টা জিনিস আমি বলবো। একটা হচ্ছে সিয়েরা লিওনের প্রত্যেকটা শিশু যদি 2টা শিশু থাকে, একজন শিশুকে কাজ করতে হয় খাওয়ার জন্য। মানে এত দরিদ্র, এত বেশি যে একটা ফ্যামিলির ভিতরে যদি 2টা বাচ্চা থাকে তাকে একজনকে কাজ করতে হবে। তার মানে 50% অফ দ্য ইয়াং চিলড্রেন হ্যাজ টু ওয়ার্ক। এবং অনেকে শেখ আপনি বলছেন যে তারা পড়াশোনা করে না, পড়াশোনা করার সুযোগও পায় না, যেহেতু তাদের জীবন ধারণের জন্য কাজ করতে হচ্ছে। তো আমরা যে বক্তব্যগুলো, যে জিনিসগুলো, মসজিদগুলো প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে আমি চিন্তা করি, প্রমোট করি, অ্যাডভাইস করি যে একটা মক্তব রিভলিউশন দরকার। আমরা ওখানে গিয়ে মক্তব করব, সেই মক্তবগুলোতে আল্লাহর দ্বীনের এডুকেশন দেওয়া হবে এবং তার সাথে জীবিকা অর্জনের কিছু এডুকেশন দেওয়া হবে। শেখ আপনি বলতে চাচ্ছি, একজন নিজামুল মুলক নামে একজন ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন সেলজুক সুলতানের সময়। উনি দেখলেন যে মুসলিম সাম্রাজ্য বৃদ্ধ হচ্ছে, কিন্তু
বহু লোক মুসলমান হচ্ছে কিন্তু ইসলামিক এডুকেশনের কোনো সিস্টেম নাই। উনি ফার্স্ট টাইম এখনো বলেন যে সিলেবাস আছে নিজামিয়া, দার্সে নিজামিয়া, উনি করলেন নিজামুল মুলক, উনি নিজে আইডিয়া করলেন। সুলতান মালিক শাহকে বললেন যে আমাদের মসজিদগুলোকে ট্রান্সফর্ম করতে হবে অ্যাজ মক্তব। হি ইজ দ্য ফার্স্ট ওয়ান হু ইন্ট্রোডিউস দ্য মক্তব রিভলিউশন ইন দ্য হোল মুসলিম ল্যান্ড। এবং ওটার পিছনে আরেকজনকে বড় একজন মনীষী ছিলেন, উনি হচ্ছেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। ওনারা আইডিয়া করেছেন যে মসজিদগুলো শুধু মসজিদ থাকলে ইসলাম জানার লোক থাকবে না, নামাজ পড়ে চলে যাবে। এই ব্যাপারে শেখ আপনি যদি একটু আমাদের দর্শকদের বলেন। অনেক চমৎকার পয়েন্টে আপনি এনেছেন যে মসজিদ শুধু নামাজের জায়গা হবে না, যে বরং সেখান থেকেই আবু হুরায়রা তৈরি হবে। সেখান থেকে সাহাবাগণ বের হয়েছেন যারা হাজার হাজার হাদিস শিখেছেন, মানুষের কাছে প্রচার করেছেন। মসজিদে নববীতে একটি অংশকে এক্সটেনশন করা হয়েছে যার নাম হলো মসজিদ সুফা বলা হয়। এটা হচ্ছে মসজিদে নববীর এক্সটেন্ডেড এরিয়া। সেখানে যারা বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আসতো সেখানে অবস্থান করতো এবং আল্লাহ নবী থেকে ইলম শিখতেন এবং সেটাকে তারা প্রচার করেছেন। আজকে আমরা যে হাদিসগুলো পেয়েছি, বুখারী পড়ছি, সেই বুখারীর মধ্যে আমরা বারবার আবু হুরায়রার নাম পাই, আনাস ইবনে মালিকের নাম পাই, আরও অনেক সাহাবাদের নাম পাই। ওনারা কিন্তু এই হাদিসগুলো আমাদের জন্য আয়ত্ত করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কোন জায়গা থেকে? মসজিদ থেকে। কাজে এভাবেই যদি সিএলএনের যে মসজিদগুলো আলহামদুলিল্লাহ আমরা করতে যাচ্ছি, সেগুলোকেও যদি এরকম ট্রান্সফর্ম করা যায় মাকতাব এবং এডুকেশনাল সেন্টার হিসেবে, ইনশাআল্লাহ এখান থেকেও বিপ্লব হতে পারে, পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। আপনি যেটা আশা করছেন আমরা সেটাই আল্লাহর কাছে দোয়া করি। এবং যারা এই ইউকে ইসলামিক মিশন এখান থেকে তারা সাপোর্ট করছেন এবং সেখানে লোকাল ইসলামিক দাওয়া একটি এনজিও আছে সেই দেশে, যেটা তারা এই প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করছে। আলহামদুলিল্লাহ তাদেরকে আমি খুব অ্যাক্টিভ দেখেছি এবং তারা খুবই স্কিলড ওয়েতে সেগুলোকে তারা ইমপ্লিমেন্ট করছে, ওই মসজিদগুলো বা অন্যান্য প্রোগ্রামগুলো। আমরা আশা করব এবং তাদের কাছে এই অ্যাডভাইসগুলো আমরা পৌঁছে দিয়েছি এবং দিচ্ছি যে তারা যেন সেটা করে। আমরা আলহামদুলিল্লাহ আরেকটা উদ্যোগ গ্রহণ করেছি, সেখানে তো আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টরা হিফজ করছে বা কোরআন শিখছে, কিন্তু যে বিষয়টি আমাকে খুবই আহত করেছে যে তাদের উচ্চারণ কিংবা তাজউইদ যে রুলগুলো আছে সেগুলো খুবই পুয়ার কন্ডিশন। যেহেতু পুরো জাতিটাই একটা দরিদ্রের ভিতরে আছে, তাদের জন্য তো স্ট্যান্ডার্ড রিসাইটেশন শেখার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ এই সামারে আমরা কয়েকজন হাফেজ বা তাজউইদ স্কলারকে সেখানে একটা ওয়ার্কশপ নিয়ে প্রেরণ করছি। আচ্ছা আচ্ছা। সেখানে যত টিচাররা আছে তাদেরকে 4 সপ্তাহের বা 3 থেকে 4 সপ্তাহের একটা ট্রেনিং দেবে, যাতে করে তারা আরও একটু স্ট্যান্ডার্ড রিসাইটেশন করতে পারে, ইমপ্রুভ আপগ্রেড করতে পারে তাদের তেলাওয়াতকে। আলহামদুলিল্লাহ সেটা নিয়েও আজকে মিটিং হয়েছে ইনশাআল্লাহ। সামারে ইনশাআল্লাহ কয়েকজন আলেম সেখানে যাবেন। প্রথম এটা হচ্ছে পাইলট প্রজেক্ট। তো আমি আপনার সাথে এই পাইলট প্রজেক্টে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, এই সমস্ত উদ্যোক্তা ভাইরা আছেন, ওনারা যদি আপনাদের সেই প্রোগ্রামের সাথে শরিক হন, মানে কিছুদিন দেখে আসেন, তাহলে ওনার যেই ল্যান্ডে আল্লাহর দিনের ঝান্ডা উড়াইলেন, সেসব জায়গাতে দেখে আসলে ওনাদের ইন্সপিরেশনও বাড়বে এবং ওনাদের অ্যাটাচমেন্ট টু সিয়েরা লিওনটা বাড়বে। এটা আমার একটা অ্যাপিল। অবশ্যই এটা আমি ভালো মনে করি যে একটা সুন্দর উদ্যোগ। ইনশাআল্লাহ মসজিদগুলো আশা করি 3 to 6 মান্থ ওনারা যে ডোনেশনগুলো করলেন এটা দিয়ে মসজিদটা কমপ্লিট হবে। তো ওনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা তো বিভিন্ন জায়গায় মানুষ বেড়াতে যায়, তো এটার পরিবর্তে সিয়ালিয়ান বেড়াতে যাবেন, একবার উম্মার আপনার নিজের মসজিদটা দেখে আসবেন এবং সেখানে ইনশাআল্লাহ আরও কি করা যেতে পারে, হয়তো তখন আরও আইডিয়া আপনার মাথায় আসবে, চিন্তা আসবে। আশা করি আপনারা ইনশাআল্লাহ প্ল্যান করবেন ইনশাআল্লাহ সেখানে যাওয়ার। শেখ, আপনি যখন গেলেন, আপনি চাইল্ড সোলজারদের নিয়ে কোনো কিছু শুনেছেন বা কোনো প্রোগ্রাম, যে সমস্ত ছেলেদেরকে যখন সিভিল ওয়ার ছিল, এই আজকে 15-20 বছর আগে থেমে গেছে, তখন তাদের সিভিল ওয়ারের ট্যাকটিক্স ছিল কোনো বাসায় যাবে এবং পুরুষ লোকদের হাত কেটে ফেলবে। হাতটা কেটে আপনি ইউ মাস্ট হ্যাভ সিন লট অফ হ্যান্ডিক্যাপ পিপল ইন সিয়েরা লিওন, হাতটা কেটে ফেলবে আর বাচ্চাদেরকে, ছেলেদেরকে অ্যাবডাক্ট করে চাইল্ড সোলজার বানাবে আর মেয়েদেরকে ধরে নিয়ে যাবে। এটা ছিল ওদের পলিসি। এটা লাইবেরিয়া থেকে কিছু সশস্ত্র লোকরা, এটা বিরাট ইতিহাস। আমার মনে হয় আপনারা একটু গুগল সার্চ করলে ইউ উইল ফাইন্ড আউট এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন। ওই চাইল্ড সোলজারদের ব্যাপারে আপনার কোনো খবর পেয়েছেন কিছু ওখানে?
ওখানে আমি যখন ছিলাম আমি তো অল্প সময় ছিলাম এবং এই প্রজেক্টগুলো ভিজিটে ব্যস্ত ছিলাম, তো এই বিষয়টা আমার কাছে এভাবে উঠে আসেনি। তবে এটা সত্য যে আপনি বলছেন যে অনেক মানুষ আছে যাদের হাত কাটা বা এই জাতীয় ডিসেবল হয়ে গেছে, তো এইরকম অনেককে আমি দেখার সুযোগ হয়েছে, বিশেষ করে ফ্রি টাউনে, রাজধানী। থ্যাংক ইউ। তো ইনশাল্লাহ আপনার নেক্সট সফরের আগে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ইনশাল্লাহ প্রিপেয়ার এ ব্রিফিং ফর সিয়েরা লিওন অ্যান্ড হোয়াট ইউ নিড টু সি। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যারা ডোনেট করেছেন, গো অ্যান্ড সি দ্য ল্যান্ড দ্যাট ইউ লাভ। সো শেখ, আমাদের প্রোগ্রাম মধ্যে এখানে শেষ করতে যাচ্ছি আমরা। আর কোনো ফাইনাল কথা আছে আপনাদের? আমার একটা ফাইনাল কথা আছে। জি, আমরা 11 months আছে till the next Ramadan. আচ্ছা, I think all families, every family can donate a mosque next Ramadan. If they start today, I can build up. Can build up. Subhanallah. Yeah, it definitely 11 months is a long way. Right now, maybe not possible. 11 months, Yes. they can donate. Definitely, they can't say no. It's not possible. It's definitely possible. Not by yourself, by your family. শেখ, আপনার কাছ থেকে লাস্ট কথা শুনে আমি শেষ করে দেব। আমি জাস্ট এই কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চাই, বিশেষ করে আমাদের এই ভাইরা যারা এসেছেন, এসেক জামে মসজিদে মুসল্লিরা যারা আছেন, আরও অনেকে টিভি ওয়ানে ফোন করে আপনারা যারা সিয়েরা লিওনে মসজিদের জন্য ডোনেট করেছেন, আমি শুধু এই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানকে যেন কবুল করেন। আপনি যাদের রুহের মাগফিরাতের জন্য এই ডোনেশনটা করেছেন, আল্লাহ যেন এগুলোর সওয়াব তাদের কাছে পৌঁছে দেন। কিয়ামতের ময়দানে আমরা যখন খালি হাতে থাকবো, তখন এই মসজিদগুলো যেন আমাদেরকে জান্নাতের দিকে টেনে নিয়ে যায়, সেই দোয়া করি। এবং যারা পানি দান করেছেন, আল্লাহ যেন হাউজে কাউসারের পানি আপনাদের নসিব করেন। আরও যারা বিভিন্ন প্রজেক্টে দান করেছেন, সব দানগুলো কবুল হোক, এই দোয়াটাই আমরা করি, আপনারাও করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এগুলোকে আমাদের জন্য মুক্তির উসিলা করে দেন। আল্লাহুম্মা আমিন। থ্যাংক ইউ শেখ। আমরা প্রোগ্রাম এখানে শেষ করছি। আমি শেখ মাহমুদুল হাসানের কথার উপরে আর কোনো কথা নেই, উনি সবার জন্য দোয়া করেছেন। তো ইনশাআল্লাহ উই আর লুকিং ফরওয়ার্ড টু সি ইউ অ্যাগেইন দ্য নেক্সট এপিসোড অফ চ্যারিটি ইন অ্যাকশন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।